হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ছবি নিয়ে হাজির হলাম। একটা গ্রামের দৃশ্য, আর এটা একদম বাংলার যে দৃশ্য, ভিলেজ সিনারি যেটাকে বলা হয়, সেটাই তুলে ধরেছি তোমাদের সামনে। বাঁশ গাছ বা ব্যাম্বু ট্রি যেটাকে বলা হয়, সেগুলো কিভাবে আমরা করব, সেটা নিয়ে এই ছবিটা তৈরি করলাম। তো দেখো, ছবিটা ব্যাম্বু ট্রি যেরকম হওয়া উচিত, মানে রিয়েলিস্টিক যে ব্যাপারটা, সেটাকে আমি খুব একটা বেশি করেছি সেটা হচ্ছে যে কিভাবে করব আমরা, টেকনিকগুলো কিভাবে ইউজ করব, সেই রকমভাবে জিনিসটাকে তৈরি করেছি। খাতাটা একটু ঘুরিয়ে সোজা দিক আবার নিচের দিক করে তো এরকমভাবে ছবিটাকে তৈরি করেছি। তো কীরকমভাবে করেছি বা করছি দেখো, অল্প অল্প করে। আর এখানে পেন্সিলটাকে একটুখানি ছোট করে নিতে পারো, যার যেটা আঙুলের বেশ সেই অনুযায়ী পেন্সিলটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে? আর পেন্সিলটা সবসময় একটা জিনিস মাথায় রেখে দেবে, যে ওর যে মুচটা, মানে আর কি লিড যেটাকে বলে আর কি, গ্রাফাইটের যে লিডটা, এটা যেন একটুখানি সামনের দিকে একটু সরু থাকে। তাহলে কি হবে, আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে, কারণ দুদিক থেকে আমরা ইউজ করছি। তো সেই অনুযায়ী যাতে জিনিসটা ভালো বেরোয় সেই রকমভাবে। আর এটা গাড়ির আওয়াজ হচ্ছে, তো যাই হোক, তো এটা আমি দুদিক থেকে আমি বের করেছি। আর এটা আমি নর্মাল একটা পেন্সিল দিয়ে, এইচবি পেন্সিল দিয়ে আমি করেছি, কারণ ছোট ছোট বন্ধুরা যাতে নিজেরাও ঘরে প্র্যাকটিস করতে পারে। আর এটা যদি একটু ডার্ক পেন্সিল দিয়ে করা হতো তাহলে আরও বেশি সুন্দর হতো এবং ভালো হতো, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে এইচবি পেন্সিলে করা যায় এটা। আমার এখানে দেখানো হচ্ছে কি, আমি গাছটাকে কিভাবে আমি তৈরি করব, কারণ আমরা যথারীতি ভিলেজ ড্রয়িংয়ে গাছ সাধারণত দুটো দাড়ি দিয়ে তৈরি করে মাথার উপরে একটু ঝাড় টাইপের করে নানান ধরনের গাছ করে থাকি আমরা। নারিকেল গাছ, তাল গাছ, বড় বড় যে গাছগুলো হয়, বট গাছের মতো, আম গাছের মতো, তো সেসব গাছ করেছি। তো আজকে আমি একটুখানি আলাদা করে চিন্তা ভাবনা করলাম যে এই গাছ করে যদি একটা ছবিকে করা যায় তাহলে খুব ভালো লাগে দেখতে, কারণ গ্রামের দিকে এই গাছগুলো খুব দেখা যায় এবং খুব ভালো লাগে আমার। করতে হয়তো অনেকে মনে করবে যে এটা খুব কঠিন কিছু না। আমি যেভাবে টেকনিকগুলো দেখিয়ে দিয়েছি সেইভাবে একটু ঘরে প্র্যাকটিস করলে অনায়াসেই সবাই করতে পারবে। হ্যাঁ, নতুন নতুন বাচ্চারা যারা আছে, ভাই বোনেরা যারা রয়েছে, তাদের হয়তো একটু প্রথমে অসুবিধা হবে পেন্সিল ধরতে, কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে ধরে কাজটাকে করেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা লক্ষ্য করো আমি ছবিটাকে কিভাবে তৈরি করছি। আর সেটার মধ্যে থেকেই, গাছগুলো তৈরি করার মধ্যে থেকেই একটা সিনারি তৈরি করে নিলাম, ঠিক আছে? তো এবার বাঁশ গাছের গোড়ার দিকে যে ঝাউবন টাইপের মতো থাকে, মানে ঝাড়গুলো বা গোড়াগুলো থাকে, সেগুলো একটু তৈরি করে নিচ্ছি। এবার মাটির রাস্তার যে আলগুলো, এবার বাঁশের গোড়ায় গোড়ায় যে বড় বড় ঘাস ধরনের যে জিনিসগুলো থাকে, সেইগুলো। এবার দূরে আমি দিগন্ত রেখা যেটা টেনেছিলাম বা হরিজন্টাল লাইন যেটা করেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে গাছগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি ঘরের সামনের দিকটা তৈরি করছি, মানে চালের দিকটা, ঠিক আছে? গাছের ঘরের সামনেটা একটু উঁচু উঁচু ভাব করে দিলাম, ঠিক আছে? রাস্তার সাইডগুলো
এবার ওখানে কিছু গাছ করে দিলাম দূরে দূরে, তাল গাছ টাইপের মতো। আর দূরে যেহেতু গাছগুলো আমরা দেখবো সেহেতু একটু ছোট ছোট দেখতে পাবো, তাই না? তো সেই রকম ধরনের কিছু গাছ করে দিলাম এখানে। আর একটা ঘর বানিয়ে দিচ্ছি এখানে পেছন দিকে, এটার একটু দূরে আর কি, দিগন্ত রেখার কাছাকাছি একটা ঘর বানালাম। তো এর পেছন দিকে একটা মানে গাছ বানিয়ে দিচ্ছি, যেটা এর সাধারণত আমরা যে গাছগুলো বানাই সেই গাছ একটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আস্তে আস্তে ওটাকে পেন্সিলটাকে ঘষে ঘষে ওপর দিকে তুলতে পারো, তুললেই জিনিসটা বেরিয়ে আসবে। আর আমার এই চ্যানেলে আরও ধরনের গাছ বানানো দেখানো আছে, কিভাবে পাতাগুলো বের করতে হয়, পাতা সমেত যে গাছগুলো অনেকে কি করে রাউন্ড রাউন্ড শেপ করে তার ভিতরে রং দিয়ে ভরে দেওয়া হয়, বা গাছগুলোকে সেইভাবে পেন্সিল দিয়ে শেডিং দিয়ে করানো হয়। তো আমার চারকোল পেন্সিলের কিছু কাজ এবং গ্রাফাইট পেন্সিলের কিছু কাজ করা আছে, তোমরা আমার চ্যানেলে এসে দেখতে পারো। আশা করি এই চ্যানেলে যারা যারা নতুন দেখবে তারা যদি মনে করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আরও নতুন নতুন জিনিসগুলো দেখতে পারো। আর পুরনো যে ছবিগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখো, সেখানে দেখবে আমার অনেক ধরনের গাছ বানানো আছে। বিশেষ করে নারকেল গাছ কীভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালোভাবে করা আছে, এবং প্লেন মানে খুব ক্রিটিক্যালও নয়, আবার খুব সহজভাবেও নয়, সবাই যাতে করতে পারে সেরকমভাবে করা আছে। দেখতে থাকো বন্ধুরা কীরকমভাবে কাজটা করছি। সব বন্ধুদের আবার একটাই কথা বলি, বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে এরকম ধরনের আরও কিছু কিছু পেন্সিল ড্রয়িং, কালার ড্রয়িং পাও তোমরা, ঠিক আছে? তাহলে বন্ধুরা ছবিটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। টাটা, বাই বাই।